ফ্রেন্ড, কেমন আছো? আজকে বুঝতে পারছো সানডে বাজার, রোববারে বাজার। তো আজকে স্পেশাল বলতে চিকেন। তো ভেবেছিলাম মটন হবে, তো মটনটা পাইনি বলে চিকেন রান্না করব আমি। তো বেশি কথা না বলে এখন চিকেনটা দেখাই। চিকেনটা আমি মাখিয়ে রেখেছি, এখানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আমি মাখিয়ে রেখেছি। 1 ঘন্টা ম্যাক্সিমাম মিশিয়ে মাখানো হয়েছে যাতে মশলাগুলো ঢোকে। এটা আমি একটু অন্যরকমভাবে করব, এখানে আর কিছু মশলা দেবো না, ম্যারিনেট করব না, যা করব এই কড়াইয়ের মধ্যে করব। কড়াইটা গরম হয়েছে, প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলো আছে, আলু এখানে 3টে আছে আলু। আচ্ছা, তেলটা আমি দিয়ে দিচ্ছি। ও আর একটা কথা বলি, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় বলার কারণ হচ্ছে যেহেতু এটা শ্রাবণ মাস, সবাই তারকেশ্বরে যাচ্ছে শিবের মাথায়, বাবা তারকনাথের মাথায় জল দিতে। তো সবাই যেন ভালো থাকুক, আনন্দে কাটুক শ্রাবণ মাসটা, এটাই কামনা করি। এই দিয়ে আমি শুরু করছি আজকে রান্না। তো আমার এখানে তেলটা একটু গরম হোক, ভালো করে তেলটা গরম হোক। আর কি বলতো বন্ধুরা, আমাদের গাছে না পেঁপে আছে, পেঁপেও দেওয়া যায়। তো আজকের আমি আলু দিয়েই করছি, অন্যদিন পেঁপে দিয়ে কিছু একটা অন্য রেসিপি দেখাবো। আচ্ছা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ও প্রথমে আমি একটু না নুন দেবো যাতে তেলটা যাতে না ফুটে, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা, শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি একটু তেল দিচ্ছি। এবার আমি আলু দিচ্ছি, এবার একটু আমি হলুদ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো। গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব, ভেজে আমি পাঁচটায় রেখে দেবো। আচ্ছা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। মাংস অনেকে আবার আলু দেয়, আবার দেয় না। আমাদের আবার একটু আলু না হলে ভালো লাগে না, এই জন্য আলু একটু দিই। রসুনটা আমি দিয়ে দেবো, গ্যাসের আঁচ কমানো আছে। তেজপাতা ছিঁড়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। এখানে দেখো শুকনো লঙ্কা আছে, দারচিনি, এলাচ, একটু গোলমরিচের গুঁড়ো রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। একটু আমি নেড়ে নিই। একটু মৌরি আমি দিচ্ছি, এটা আমার একটু অন্য ধরনের করবো বলে আমি একটু মৌরি দিচ্ছি এটার মধ্যে, একটু গন্ধটা বেরোবে। বেসিক্যালি অনেকে চিকেনে মৌরি দেয় না, কিন্তু আমার আজকে মনে হলো একটু অন্যরকম করে করবো, তাই একটু মৌরি দিলাম। এছাড়া এখানে গোটা গরম মশলা, এলাচ, একটু দারচিনি, তারপরে গোলমরিচ, গোটা গোলমরিচ আমি রেখেছি, এটার একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। একটু সরষের তেল লাগবে। এটা একটু লালচে লালচে একটু ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজটা, পরে আমি একটু চিনি দেবো। পেঁয়াজ ফ্রাই হয়েছিলাম, একটু বেটে দেবো, একটু গোটা গোটা থাকবে, তারপরে বললাম না আমি পুরো গোটাই থাকুক। আচ্ছা, একটু আমি চিনি দেবো, এই একটু ব্যালেন্সটা একটু ঠিক রাখার জন্য সামান্যতম চিনি দেবো, আর একটুখানি দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমি গুলিয়ে রেখেছি, এর মধ্যে আমার দেয়া আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব 2 চামচ করে দিয়েছি, একটু নুন দিয়েছি।
এবার আদা দিয়েছি, এবার এটা মিশিয়ে রেখেছি। দেখো এটার মধ্যে আমার আস্তে আস্তে রঙটা হচ্ছে সুন্দর, একটা আলাদা রং আসছে। এবার আমি কি করব, টমেটোটা আমি দিয়ে দেবো। আজকে ভাবলাম টমেটোটা একটু গোটা গোটা থাক, দেখতে ভালো লাগবে। আচ্ছা একটু আমি একটু নুন দিচ্ছি, মশলাতে নুন আছে বলে সামান্যতম নুন দিলাম। এবারে যে মশলাটা যে আমি গুলিয়ে রেখেছি সব কিছু দিয়ে গরম জল দিয়ে, এটা আমি দিয়ে দেবো। মশলাটা যত কষবে না রান্নার স্বাদটা ভালো হবে। এটা আস্তে করে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কষানো হবে। এর সাথে আমি না আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। একটু পরে চিকেনটা আমি দিয়ে দেবো। আলুগুলো কেন দিলাম, মশলার সাথে সাথে আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে, ওই জন্য আলুটা দিয়ে দিলাম। একটু পরে মাংসটা আমি দিচ্ছি। আর এই মশলায় যে লেগে আছে না বাটির মধ্যে মশলাগুলো, এর মধ্যে আমি একটু গরম জল দেবো। আমি লাস্টে পরে দেবো। এই চিকেনটা আমি আর একটু লেবুর রস দিয়ে দিই একটু। আচ্ছা এবার যেটা আসল পালা, এবার চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো আমার ভালোভাবে ঢুকে গেছে, এতে বিশেষ কিছু তো দিইনি, শুধু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। চিকেনটা হচ্ছে সহপাচ্য, খেয়েও আরাম আর হজমও হয় তাড়াতাড়ি। আহা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা মোটামুটি 1 কেজি মতন আছে, 1 কেজি মতন আছে। এটা আস্তে আস্তে হোক, জলটা আমি পরে দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এটা একটু মাখো মাখো করবো ভাবছি, বেশি ঝোল রাখবো না। তো সেই জন্য ভাবলাম একটু সামান্যতম একটু গরম জল একটু দিই। এটাই থাকে, এটা আস্তে আস্তে টেনে যাবে। আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এর মধ্যে আরও কিছু মশলা যাবে, আমি গরম মশলা দেবো আর একটুখানি চিকেন মশলা, এটা আমি লাস্টে দেবো। এটা আমার আস্তে আস্তে সেদ্ধ হোক। আর এখানে আমি রেখেছি দেখো একটু কাঁচা লঙ্কা রেখেছি, কাসুরি মেথি পেয়েছি এটা, আর একটু ঘিয়ের জল রেখেছি, এটা আমি লাস্টে দেবো। কাঁচা লঙ্কাটা আমি এখনই দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা আছে এখানটায়। এমনিতে তো শুকনো লঙ্কা আছে, তারপর শুকনো গুঁড়ো লঙ্কা আছে, আর তার মধ্যে এই কাঁচা লঙ্কার একটা মিশ্রণ, মানে বুঝতে পারছো রান্নার স্বাদটা আমি কিছু বলবো না, খেয়ে বলবো। আমার বড় মশাই খাবে আজকে, খেয়ে বলবো। এটা একটু ফুটুক, সেদ্ধ হোক, আমি আর জল দেব না। আচ্ছা এটা আমার হয়ে গেছে। এবার আমি ইয়ে করবো, কাসুরি মেথিটা একটু দিয়ে দেবো। এটা পেয়েছি, ঘষে দিতে হবে। এটা আমি সব দেবো না, অল্পটুকু দিচ্ছি।
কাসুরি মেথিটা আমি যখন দিয়েছি না, হাতের মধ্যে একটু ঘষে দিতে হয়, তাতে কি হয় তাতে যে সুগন্ধটা, ওটা একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। আচ্ছা, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ঝোলটা আরেকটু কমে, যেহেতু প্রথমেই আমি বলেছি যে এটা একটু মাখো মাখো ব্যাপারটা আসবে, ঠিক আছে। এবার আমি এর মধ্যে একটু চিকেন মশলা দিচ্ছি। আচ্ছা, আর চিকেন মশলা দেবো না। এবার আমি একটু নেড়ে নিই, এটা আরেকটু কমবে ঝোলটা। আচ্ছা, এবার আমি যেটা বলেছি, এইখানে যে লাস্টে যে ঘিয়ের জলটা আছে, একটু ঘি ছিল, এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে এটা আমি দিয়ে দেবো। এটা আমি আর একবার একটু নাড়বো। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। মাংসটা আরেকটু সেদ্ধ হবে, আলুটাও একটু সেদ্ধ হবে। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুটে গেছে, তার মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার বরমশাই খেয়ে বলবে যে চিকেন রান্নাটা কেমন হয়েছে, আমিও খাবো। আচ্ছা, কৌশিক না একটু চিকেনটা একটু আজকে একটু ঝাল ঝাল খাবে, একটু লাল লাল ভাব আসবে। তো আমি কি করছি, আমি আরও 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ও আজকে খেতে ইচ্ছে করছে একটু ঝাল ঝাল, একটু লাল লাল। আর তার সাথে আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার তো মানে ও মন খুলে খাবে, বুঝতেই পারছো। এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। রংটা আস্তে আস্তে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, খাবার টেবিলে তাহলে দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকে রোববার, আর রোববার হলেই আইদার চিকেন আর মাটন। মাটনটা অনেকদিন খাওয়া হয়নি, পরে দেখানো যাবে ভিডিও। চিকেনটা খেতেই মন চাইছে বেশি। কদিন আগে আমাদের প্রতিবেশী আমাদের একটু চিকেন খাইয়ে গেছে, এখনো মুখে লেগে আছে। কি সুন্দর লাল লাল চিকেন করেছিল, মাখো মাখো, বেশি ঝোল না, ঝাল ঝাল ছিল শুকনো লঙ্কা দিয়ে। তা আমি চুমকিকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি এরকম করে একটা বানাও। নর্মাল আমরা ওই ঝোল খাই, রোববারে আমার ওটাই বেশি ভালো লাগে। ওই গড়গড়ে ঝোল, যেটা আলু, ধামসা আলু দিয়ে, টমেটো দিয়ে, পাতলা চিকেনের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু আজকে আমি বললাম একটু শুকনো লঙ্কা ইউজ করো, একটু মাখো মাখো করো, বেশি ঝোল লাগবে না আমার। এক্স্যাক্টলি ও সেভাবেই করেছে। দেখো, এই হচ্ছে সেই চিকেনের ফাইনাল প্রোডাক্ট। দেখেছো, বেশি ঝোল নেই, কিন্তু পুরো কষাও না, মানে মাখো মাখো, ভাত দিয়ে মেশাতে পারবে তুমি। সঙ্গে একটা মা রান্না করেছিল পাঁচমেশালি তরকারি। তোমরা জানো শুরুটা আমার নিরামিষ দিয়ে না করলে ভাল লাগে না। আর যা নর্মাল পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, ভাত, ঠিক আছে। পাঁচমেশালি তরকারিটা দিয়ে শুরু করি। এটা মা খুব ভালো বানায়, ছোটবেলা থেকে খেয়ে আসছি তো। এটা মায়ের রান্নাই আমার ভালো লাগে। বেশি নিচ্ছি না, একটু ঝোল নিচ্ছি, ব্যাস। দারুণ দারুণ। এবার বন্ধুরা, চিকেন, রোববারের দুপুরের চিকেনের প্রিপারেশন। এই দেখো, অনেকগুলো পিসই দিয়েছে, লেগ পিস। আর একটা পিস নিচ্ছি। আর দেখো, অনেকগুলো পিসই আছে এখানে এইরকম। আমার এই সলিড পিসগুলো খেতে বেশি ভালো লাগে। একটা আলু, আলু তো আমার যে কোনো রান্নায় মাস্ট, আলু ছাড়া আমার ভালো লাগে না। একটু ঝোলটা মেশাচ্ছি। ঝোলটা একটু মিশিয়ে নিই।
দেখো বেশি একদম ঝোল জলও হয়ে যায়নি, কষাও না, একদম মাখো মাখো, যেটা আমি চাই। গন্ধটা তো দারুণ বেরিয়েছে বন্ধুরা, গন্ধটা দারুণ বেরিয়েছে। একটু খাই। কি বানিয়েছে গো চুমকি, কি বানিয়েছে একদম, মানে এরকম রান্না খেয়েছিলাম এই কদিন আগে, যে প্রতিবেশী রান্না করে দিয়েছে তাকেও হার মানিয়ে দিয়েছে। এরকম আমি খেয়েছিলাম কোথায় জানো তো, কুচবিহারে একবার আমার বোনের বাড়িতে গেছিলাম। তো ওখানে দেশি মুরগির একটা এরকম প্রিপারেশন করেছিল। এটা দেশি মুরগি নয় কিন্তু, ইয়েট ওই রান্নার মতো স্বাদ লাগছে, মানে একদম, মানে এটা যদি দেশি মুরগির ওপর হতো মানে যে কোনো পাঁঠার মাংসকে হার মানিয়ে দিতাম। কি বিউটিফুল করেছে। একটু আলুটা নিই, আলুটা যেটা মাস্ট। রংটা দেখেছো, আহা হা, আলু দিয়ে তো একদম জমে ক্ষীর। একটু চিকেনটা দেখি, লেগ পিস। আহা, বাজার থেকে এটা যা মাল কোয়ালিটি আমাদের দেয় না, মানে মাছ মাংস সবজি এরা যাই দেয়, কখনো সবজি বললে ওরা সবজির সাথে মাছ দিয়ে যায়, মাছ বললে মাছের সাথে সবজি দিয়ে যায়, পাশাপাশি সব বসে। তো আজকে চিকেন, মানে এরা, এদের প্রোডাক্টগুলো মানে চোখ বুজে খাওয়া যায়, এত মানে কোয়ালিটি প্রোডাক্ট দেয় এরা, কোনো ফ্রোজেন মাল না, একদম ফ্রেশ। আহা, আর একটু ঝোল নিচ্ছি, একটু মাখো মাখো, তো বেশি ঝোল থাকবে না, আমি চুমকিকে বলেছি বেশি ঝোল করবে না, ঠিক আছে। এইটুকু, আর একটা আলু নিলাম, আর একটু ঝোলটা মাখিয়ে নিই। এর মধ্যে একটু লঙ্কাটাও আর একটু ডলে নিই। খুবই ঝাল হয়েছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুই রয়েছে এখানে, আমি ওকে বলেছিলাম ঝাল করতে, তার সাথে আর একটু লঙ্কা মিশিয়ে নিলাম। মাংস ঝাল না হলে ভাল লাগে? রোববারের দুপুর একদম ফাটাফাটি ফাটাফাটি, জিও চুমকি। তো বন্ধুরা, এমন সুন্দর খাবার আর একটু মানে মজলিস করে খাই, একটু জমিয়ে খাই, একটু মজা আছে রোববারের দুপুর। এরপরে একটু ঘুমাবো, ভাত ঘুম, তারপর খেলা আছে ক্রিকেট ম্যাচ, সেটা দেখবো। তো এরকম খাওয়া হলে কিন্তু দিনটা একদম, সারা সপ্তাহটা ভালো যাবে এবার। তো এনজয় করতে থাকি, তোমরাও এনজয় করতে থাকো, সামনে পুজো আসছে, মজা করো, কাউকে দুঃখ না দিয়ে আমরা মজা করব নিজে নিজের মতো করে। ভালো থাকবো, ভালো রাখবো, ভালো থেকো। পরে ভিডিওতে আবার দেখা হবে, টাটা।